যাদবপুর ইস্যুতে রাজ্য জুড়ে বিশ্ববিদ্যালয় এবং কলেজ ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে ডিএসও। সোমবার মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের সামনে ডিএসওর কর্মী সমর্থকরা ধর্মঘটের সমর্থনে পিকেটিং করে। ওই সময় তৃণমূল ছাত্র পরিষদ এবং তাদের বহিরাগত লোকজন এসে ডিএসও কর্মীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ। ডিএসওর জেলা সভাপতি সুরজিৎ দাস কি বললেন শোনাবো আপনাদের। আজকে ছাত্র সংগঠন ডিএসওর পক্ষ থেকে যাদবপুরের জানেন যে প্রতিবাদী ছাত্রদের ওপর শিক্ষামন্ত্রী যেভাবে কনভয় দিয়ে পিছে মারার চক্রান্ত করেছিল, তার প্রতিবাদে সহ এই কলেজে কলেজে ক্যাম্পাসে গণতান্ত্রিক ছাত্র নির্বাচনের দাবিতে আজকে আমরা মুর্শিদাবাদ সারা পশ্চিমবঙ্গ ছাত্র ধর্মঘট ডেকেছিলাম কলেজ বিশ্ববিদ্যালয় এআইডিএসওর পক্ষ থেকে। তারই পক্ষ থেকে আমরা আজকে এখানে পিকেটিং করছিলাম এবং বহিরাগত তৃণমূলের গুন্ডা বাহিনী দিয়ে আমাদেরকে মারা হয়েছে। যখন ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে বন্ধের সমর্থনে তারা আজকে ক্যাম্পাস বয়কট করছিল, তখন বহিরাগত তৃণমূলের ছাত্র পরিষদের লোক এসে আমাদের মারধর করেছে, আমাদের মহিলাদের ওপর আক্রমণ করেছে, গালিগালাজ করেছে, মারধর করেছে। তার প্রতিবাদে আমরা ধিক্কার জানাচ্ছি। আজকে আমরা এখানে থাকবো এবং আমরা দাবি করব যে অবিলম্বে গণতান্ত্রিক পরিকাঠামো ফিরিয়ে আনার জন্য কলেজে কলেজে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে এবং যাদবপুরের নক্কারজনক ঘটনার প্রতিবাদে তীব্র আন্দোলন গড়ে উঠবে এবং শিক্ষামন্ত্রীকে অবিলম্বে এর ক্ষমা চাইতে হবে এবং অবিলম্বে তারও শাস্তির দাবি করছি। সংগঠন এআইডিএসওর পক্ষ থেকে ছাত্র ধর্মঘট ডাক দেওয়া হয়েছে। যাদবপুর ইউনিভার্সিটিতে যেভাবে প্রতিবাদী ছাত্রদেরকে শিক্ষামন্ত্রীর কনভয় এসে পিষে দিয়ে গেল, তারই বিরুদ্ধে ছাত্র ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে। সমস্ত সারা বাংলা যত কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে সমস্ত জায়গাতেই। এখানে আপাতত প্রচুর পুলিশ এসেছে, টহল দিচ্ছে এবং অনেক জায়গাতে এখনো পর্যন্ত তারা সন্ত্রাস চালাচ্ছে। আমাদের মূল দাবি হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিকভাবে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে এবং কলেজে ভাবে শিক্ষার বেহাল দশা নিয়ে আসছে, শিক্ষার মেরুদণ্ডকে ধ্বংস করে দিচ্ছে, সেই বেহাল দশাকে আবার ঠিক করতে হবে। ছাত্রছাত্রীদের যে ন্যায়সঙ্গত দাবি, তার মধ্যে পুলিশি হস্তক্ষেপ চালানো হচ্ছে, তাদের উপর সন্ত্রাস চালানো হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। সৃজনী সাহা।